বাবার আদর একরকম আর মায়ের আদর অন্যরকম। বাবা মা দুজনেই কিন্তু যেমন সন্তানের মাথার উপর খুঁটি আর পায়ের নিচে শক্ত মাটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন আর বাসা থেকে বের হয়েছি, মোটামুটি ছাদের নিচে আছি, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন। আর আজকে আমার মনে হয় সেদিন শুক্রবার ছিল, ভাড়াটিয়ারা সামনে ভালোভাবে ঝাড়ু দিয়ে একদমই পরিপাটি আর নিখুঁত করে রেখেছে সমস্ত চলাচলের রাস্তা বা রুমের সামনে। আর উপরের বিল্ডিং থেকে দুই পাশ থেকে ফেলে রাতের মধ্যেই কিন্তু একদম ভরে দেবে, এই হচ্ছে অবস্থা। এই তো রুম থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির পানিতে ছাদ হতে সমস্ত রুমের নিচে এই পরিমাণ পানিতে টইটম্বুর হয়ে থাকে। কেন জানেন? কারণ আমাদের সিঁড়িঘর অথবা ছাদঘরটা নেই। এই প্রজেক্ট বা এই বিল্ডিংটা আমার হাজব্যান্ডরা 4 ভাইয়ে মিলিত হয়ে একসাথে বেঁধেছে। আসলে সব কিছু মিলে ওই যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে ভাগে নাকি হাগা করতেও নেই, তাই এরকম অবস্থা। তো যাই হোক, আমার ইমনিনান আজকে খুব বেশি এক্সাইটেড আর খুশি। গতকালকে রান্না করেছিলাম মুরগির মাংস, সেখান থেকে এই মুরগির মাংসটাও রয়েছে, সাথে আরও ইমনের আব্বুর জন্য চট্টগ্রামের পোয়া মাছ যেটা, সেটা রান্না করেছি। ইমনিনান কেন এক্সাইটেড জানেন? আসলে মায়েদের শাসনটা একরকম, মায়েরা সবসময় সন্তানদের একরকম শাসন করে, সেটা কিন্তু বাবারা মনে করে যে ওদেরকে মানে সন্তানদেরকে খুব বেশি কড়া শাসন করি। আর সন্তানের বাবারা শাসন করে একটু প্রশ্রয় দিয়ে, যে প্রশ্রয়টার বিনিময়ে পরবর্তী সময়ে কোনো কোনো সন্তান বিগড়ে যায়, কোনো কোনো সন্তান বাবার আদরে মায়েদের সাথে ভিন্ন আচরণ করে, মানে বেয়াদবি করে। যাই হোক, আমি বলছি না আমার সন্তানেরা ভবিষ্যতে আমার খুব বেশি কেয়ার করবে বা আমি তাদেরকে টাইটে আমার আদেশ নির্দেশে চলাতে পারবো এমন। আসলে সে সিকিউরিটি আমি দিচ্ছি না, কিন্তু এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই পর্যন্ত গড়ায়নি। আল্লাহ পাকের কাছে চাই আমরণ যেন এইভাবে থাকতে পারি বা রাখতে পারি। তো বাবার শাসনও কিন্তু একরকম। ইমনের আব্বুর পকেটে যতক্ষণ না পর্যন্ত টাকা থাকবে ততক্ষণ চেষ্টা করবে ইমন এবং ইনানে, মানে ওদের আমার দুইটা ছেলে, ওদের কী খেতে ইচ্ছা করে সেটা যেন নিয়ে আসে। আর সবসময় ওদের বায়নাটা নিজের সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকুর মধ্যে পূরণ করতে। আসলে ও সবসময় একটা বিষয় বলে যে আমি যতদিন বেঁচে থাকবো আর আমার সামর্থ্যে যতক্ষণ কুলাবে, আমি কষ্ট হলেও আমার ছেলেদের মনের মতো অন্তত খাবারটা এনে খাওয়ানোর চেষ্টা করব। আর খুব বেশি আহামরি যে এখানে কাচ্চি বিরিয়ানি দৈনিক হচ্ছে তাও না। আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আর যতটুকু পাচ্ছি, এটাও কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। আমার হয়তো ঘরের দরজার সামনে পানি পড়ছে, অনেকে আছে না যারা প্লাস্টিক দিয়ে তাঁবু পেতে ফ্লাইওভারের নিচে ঘুমায়, রাস্তার ধারে ঘুমায়, তারা কিন্তু এসব খাবার দাবার চোখেই দেখে না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া। আমার ছেলেদেরকেও আমি সেই আদর্শে মানুষ করার চেষ্টা করি, সেই তাগিদ দেওয়ার চেষ্টা করি। তোমাদের আব্বু আছে বলে তোমাদের শখটা পূর্ণ করে, এই বিষয়গুলো সারা জীবন আদর্শ লিপি মনে করে তোমরা পালন করবা। আমার এটাই মেসেজ আমার ছেলেদের কাছে। ভবিষ্যতে জানি না কতটা তারা পালন করতে পারবে, কিন্তু এই মেসেজটা সব সময় আমার কাছ থেকে আমার সন্তানদের জন্য এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকে কেন খুশি ইমনিনান সেটাই বলি। ওদের আপু, বিশেষ করে আমার ইমনকে আপনারা হালকা পাতলা একটু দেখবেন, এতটাই রোগা পাতলা যে মানে ও খাবার খাবার বলতে বেশিরভাগ ভাতের প্রতি ও মাছের প্রতি এত বেশি অনীহা। এখন মোটামুটি হালকা পাতলা খেলেও আগে কিন্তু ওকে ভাত খাবার মোটেও খাওয়াতে পারতাম না। আর এই ক্যাটাগরির খাবার যদি পাই তাহলে ওর তো খুশির কোনো সীমানাই থাকে না। আসলে এই জন্যেই বলা। তো মোটামুটি আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না। তো ইমনের আব্বু সবসময় চেষ্টা করে নিজের পকেটে হালকা পাতলা টাকা থাকলেও যেন আমার ছেলেদের আমি যতটা সম্ভব হয়তোবা ডায়মন্ড কিংবা 2-4-5 তলা বিল্ডিং উপহারও আমি ওদেরকে দিতে পারছি না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি আমার সন্তানেরা যেন সামান্য এই খাবারটুকু পেয়েও অনেক খুশি থাকে। আলহামদুলিল্লাহ।
যে জন্যে ওরা খুশি আর খুব বেশি এক্সাইটেড বললাম আসলে এই জন্যে। আর রাতের ডিনারটা কিন্তু এই খাবার দিয়েই আমাদের শেষ করেছে আলহামদুলিল্লাহ। আর সকালে রান্নার প্যারাইও কিন্তু পড়তে হয়নি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।